ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই যে আমার ড্রাগন গাছ, হ্যাঁ, এখন রাত করে ড্রাগনের ফুল মূলত রাত্রে ফুটে। তো আমি একটু পরাগায়ন করে দেব, যেহেতু অনেকগুলো ফুল আসছে। পরাগায়ন করে দিলে আমার ফলগুলো পারফেক্টলিভাবে আমি পাবো, মিস হবে না। তো আপনাদের যদি ড্রাগন ফল গাছ বাসায় থাকে তাহলে অবশ্যই আপনারা পরাগায়ন করে দিবেন। আমার পরাগায়ন করতে হয় না, তারপরেও করে দিবেন। আজকে আমি পরাগায়ন করে দিচ্ছি। তো আমার পরাগায়ন করতে হয় না কেন, তাও আপনাদেরকে বলতেছি। কারণ এই যে আমার ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ ওখানেও একটা আছে। এই যে দেখেন, ড্রাগন গাছের পরাগায়ন করার জন্য এই যে আমার এখানে মৌমাছি আছে। তো বাট মৌমাছিরাই কিন্তু পরাগায়ন করেন। তো আমি তারপরও পরাগায়ন করে দিচ্ছি। এখন পরাগায়ন করে দিচ্ছি। আবার ভোর 4টার দিক থেকেই মৌমাছি কিন্তু পরাগায়ন করা শুরু করে দেবে। তো এই যে দেখেন, দেখতে থাকেন, এটা আমি পরাগায়ন করে দিচ্ছি। তো মূলত আমার কাছে তুলি ব্রাশ ছিল না, রং তুলি ব্রাশ ছিল না। তো আমি এই যে দাঁত মাজার ব্রাশ নিছি, এটা দিয়া এই যে এটা হলো পুরুষ ফুল। এই যে মূলত এটা হলো পুরুষ ফুল। এখান থেকে নিয়ে আমার এই মহিলা ফুলে ঘষে দিতে হবে। তখন মনে করেন যে পরাগায়ন হয়ে গেল। একটু ভালো করে ঘষে দিবেন। এই যে দেখেন, নিচে কিন্তু অনেক সাদা সাদা এই যে বাবরি পড়ছে। হ্যাঁ, এগুলো কিন্তু নিয়ে এখানে ইয়ে করে দিতে হবে, ঘষে দিতে হবে। আমার কিন্তু লাগে না এই কারণেই যে আমার বাসায় মৌমাছি আছে। তো ওরাই পরাগায়ন করে। আল্লাহর রহমতে আমার বাসায় যতগুলো ফলের গাছ আছে সবগুলোই কিন্তু মৌমাছি পরাগায়ন করে। দেখেন ফুলগুলো কত সুন্দর, কি একটা সেন বের হচ্ছে। জি, কলি চলে আসছে, ওখানে আরেকটা ফুল আসছে, এখানে আছে, এখানে আছে, তারপর যদি দেখায় ওদিকে আছে, আরও নিচে অনেকগুলো ফুল আছে। তো এটা করে দিলাম, এটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো তারপর আরেকটা করব, এখানে যদি দেখাই, এই যে দেখছেন এখানে কিন্তু নিচে নাই। যখন আমি পরাগায়ন করে দিচ্ছি, একটু ভিতরে দিয়ে দিবেন, ভিতরে কিছু ফুল আছে। হ্যাঁ, পরাগায়ন করে দিচ্ছি, এই যে হয়ে গেছে। তারপরে আপনাদের যদি দেখায় ওইটাও শেষ, ওখানে আরও ফুল আছে। দেখেন ফুলগুলো ফোটার আগে কত সুন্দর, এই যে শিশির পড়ে আছে ফুলের উপর, কত সুন্দর লাগতেছে। দেখছেন শিশির পড়ে আছে, রাতের ভিডিও, কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার প্রত্যেকটা ফুল থেকে যেন আমি ফলন পাই। আসলে ফুলগুলো আমি পরাগায়ন করতেছি, এত পরিমাণ ঘ্রাণ বের হচ্ছে। আপনারা হয়তো বা মোবাইলে ঘ্রাণ পাচ্ছেন কি না জানি না, তো আমি কিন্তু পাচ্ছি। আসলে আপনারা তো মোবাইলে পাবেন না, তো বাট আমি পাচ্ছি, খুব ভালো। হুম, তারপর ওদিকে আরও আছে, দেখছেন শিশির পড়ে আছে, ফুলগুলো কত সুন্দর লাগতেছে। আপনাদেরকে যদি দেখাই, আরেকটা আছে, এই যে মাশাআল্লাহ, এটা পরাগায়ন করে দিছি, দেখছেন ফুলের মাথা মরে গেছে, এই যে ফলটা কিন্তু অলরেডি হয়ে গেছে, রেডি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে কিন্তু কেটে ফেলতে পারেন, ফুলটা কিন্তু ফেলে দিতে পারেন। আমি কালকে ফেলে দেব, আজকে না। তো আজকে পরাগায়নগুলো করে দিই। এই যে একটু ভিতর থেকে নিয়ে, হ্যাঁ, পুরুষ ফুল থেকে নিয়ে একটু পরাগায়ন করে দিবেন, হবে ইনশাল্লাহ হবে। কারণ পরাগায়নটা না করাই আমার জন্য ভালো, কারণ হচ্ছে মৌমাছিরা এখান থেকে পরাগ নিয়ে যায়, নিয়ে মৌ বক্সে মধু সংগ্রহ করার জন্য, অনেক দিন রাখার জন্য, তখন ওরা এই পরাগটা ব্যবহার করে, মধু যেন নষ্ট না হয়। হ্যাঁ, বিভিন্ন ওরা কাজে তো ব্যবহার করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।